আপনি কি জানেন আপনার স্কিনে স্কিন কেয়ার প্রোডাক্ট সব থেকে ভালো কখন কাজ করে? রাতের বেলা। তো রাতের বেলাতে স্কিন কেয়ারে আপনার এমন কিছু ব্যবহার করতে হবে বা এমন ভাবে রাতের স্কিন কেয়ার রুটিনটাকে আপনাকে সাজাতে হবে যেন দীর্ঘ সময় ধরে সেই প্রোডাক্টগুলো আপনার স্কিনে কাজ করার সুযোগ পায়। তো আজকে আমি কথা বলবো সিম্পলি কিভাবে রাতের স্কিন কেয়ার রুটিনটা করা উচিত বা রাতে কি কি বিষয়গুলো মাথায় থাকলে আপনার স্কিনটা অনেক বেশি হেলদি, গ্লোয়ি, পাল্পি থাকবে এবং প্রিম্যাচুর এজিংটাও স্টপ করা সম্ভব হবে। ওয়েলকাম ব্যাক টু স্টাইল উইথ মি বাই সাজিয়া এন্ড টুডে উইদাউট any further ado let's get started। প্রথমে আমাদের বুঝতে হবে যে রাতের স্কিন কেয়ার রুটিনটা আমরা করব কেন? আমাদের স্কিনটাকে একটা দীর্ঘ সময় ধরে রিস্টোর করার জন্য। সারা দিন যেমন ঝক্কি ঝামেলার পরে রাতের বেলাতে আমরা একটু ঘুমাই, ঘুমানোর সময় আমাদের পুরো শরীরটা যেমন রিপেয়ার হয়, শরীরের সব থেকে বড় অর্গানই হচ্ছে স্কিন। তো স্কিনেরও তো রিপেয়ারের সময় দরকার। এই যে আপনার অ্যাকনি পিম্পল হচ্ছে, আপনার রিঙ্কেলস, ফাইন লাইন্স হচ্ছে, আপনার এইজিং আসছে, এইজিং ভাই নর্মাল বিষয়, এটাকে আপনাদের নর্মালাইজ করতেই হবে। বয়সের সাথে সাথে বয়সের ছাপ স্কিনে আসবে। আমরা বয়স হবে, বুড়ো হবো, ইটস ওকে, বাট বয়সের আগেই যেন বয়সের ছাপগুলো না পড়ে বা যেই বয়সের যেই সৌন্দর্যটা সেটা কিভাবে রিস্টোর করা যায়, স্কিনটাকে কিভাবে হেলদি রাখা যায়, এটাই হতে হবে স্কিন কেয়ারের মূল লক্ষ্য। তো চলেন রাতের বেলাতে আমাদের স্কিন কেয়ারটা কেমন হওয়া উচিত সেটা নিয়ে একটু জানা যায়। প্রথমেই আসি হচ্ছে ক্লেনজারের ব্যাপারে। দিনের বেলাতে যারা কমেডোজেনিক কোনো সানস্ক্রিন অ্যাপ্লাই করেন অথবা মেকআপ অ্যাপ্লাই করেন, ফেস পাউডার ব্যবহার করছেন, সবার জন্যই আমি বলবো যেমন রান্না বান্না যারা করেন, ওই তেল চিটচিটে একটা অবস্থা যেমন আপনার রান্নাঘরে পড়ে, ওই তেল চিটচিটে অবস্থাটা আপনার মুখের উপরেও পড়ে। অনলি ক্লেনজার করে কি ওই তেলে ব্যাপারগুলো বা পোর্স এর মধ্যে জমে থাকা তেলগুলো, ময়লাগুলোকে পুরোপুরি অপসারণ করতে পারে না। সেই জন্য ডাবল ক্লেনজিংটা খুবই খুবই রেকমেন্ডেড এবং একটা ভালো প্র্যাকটিস। তো ডাবল ক্লেনজিং এর ক্ষেত্রে যাদের একটু বাজেট আছে বা যাদের হচ্ছে অ্যাকনি পিম্পলের সমস্যা আছে তারা একটা অয়েল ক্লেনজার বাঁচতে পারেন, যেটা হচ্ছে এক ধরনের অয়েল যেটা ওই উপর থেকে ময়লাগুলোকে অপসারণ করবে। আমরা জানি তেল কিন্তু তেলকে ভালো অপসারণ করে। তারপরে একটা ক্লেনজার দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে। আর যদি আপনার বাজেট একটু কম থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু মাইসেলার ওয়াটার কিনতে পারেন। মাইসেলার ওয়াটার তুলো নিয়ে সেই তুলাটা দিয়ে 5 সেকেন্ড ত্বকের সেই সকল জায়গাটাতে ধরে রাখা, নাক, গাল, এই সকল জায়গাতে হচ্ছে পোর্স গুলো আমাদের বেশি থাকে বা ভিজিবল মনে হয়, বড় থাকে, পোর্স এর ভিতরে ময়লাগুলো আটকে থাকার প্রবণতাটা বেশি থাকে। তো মাইসেলার ওয়াটার দিয়ে পরিষ্কারের নিয়ম হচ্ছে 5 সেকেন্ড আপনাকে ওয়েট করতে হবে। তুলাটা দিয়ে 5 সেকেন্ড ওয়েট করে সোয়াইপ করে মুছে ফেললেন। তারপরে একটা মাইল্ড জেন্টাল ক্লিনজার দিয়ে মুখটা ধুয়ে ফেলেন। এটা হচ্ছে আপনার স্কিন কেয়ারের প্রথম স্টেপ। যে কোনো কিছুই করতে চান না তারও একটা মাইল্ড জেন্টাল ক্লিনজার বাঁচতে হবে, যেটা কিনা আপনার ত্বকের উপর থেকে ময়লাগুলোকে দূর করবে এবং নেক্সট যে প্রোডাক্ট গুলো সেগুলো পেনিট্রেট করার সুযোগ তৈরি করবে। নাম্বার 2 হচ্ছে সিরাম। বেসিক স্কিন কেয়ার যদি আপনি করতে চান এই স্টেপে আপনাকে একটা সিরাম অ্যাপ্লাই করতে হবে। এখন সিরামের ক্ষেত্রে রাতের বেলাতে খুবই হাইলি রেকমেন্ডেড হচ্ছে রেটনল। রেটনল কি করে? রেটনল ইন এ সেন্স আসলে একটু একটু করে সবই করে। আপনার স্কিনের বয়সের ছাপগুলোকে কমায়, ফাইন লাইন্স, রিঙ্কেলস গুলো ফর্ম করতে দেরিতে সাহায্য করে, কোলাজেনটাকে বুস্ট আপ করে, আপনার ত্বকের উপরে টেক্সচার সুন্দর করে, ইভেন করে, অ্যাকনি পিম্পলের উপরে কাজ করে। রেটনলের আসলে বহু গুণাগুণ। একটা রেটনল সিরাম রাতের বেলাতে খুবই দরকার। প্রত্যেকেরই 25 বছরের পর থেকে রাতে একটা রেটনল সিরাম আসলে অ্যাপ্লাই করা খুব ভালো একটা প্র্যাকটিস। এখন রেটনল কিছু কিছু মানুষের জন্য আবার একটু হার্শ মনে হতে পারে, একটু বেশি ড্রাইং মনে হতে পারে। তারা রেটনলের অল্টারনেটিভে পেপটাইড ব্যবহার করতে পারেন। পেপটাইডও খুবই ভালো একটা অ্যান্টি এজিং উপাদান এবং এটাও আপনার স্কিনের সেই সকল কাজগুলোই করে থাকে যা রেটনল করে। তো এই দুইটার যে কোনো একটা সিরাম আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন এবং তারপরে একটা ভালো ময়েশ্চারাইজার দিয়ে সব কিছুকে সিল করে রাখবেন। ভালো ময়েশ্চারাইজারের ভিতরে কি হতে পারে? আপনার স্কিন যদি অয়েলি হয়, ভালো ময়েশ্চারাইজারের ভিতরে জেল বেসড বিভিন্ন ময়েশ্চারাইজার আছে, যেমন নিউট্রোজিনা হাইড্রো বুস্ট ওয়াটার জেল, খুবই খুবই সুপারব একটা জেল বেসড ক্রিম, অ্যাওয়ার্ড উইনিং, কিন্তু এটা হচ্ছে একটু এক্সপেন্সিভ এর দিকে। যদি আপনি এর থেকে কম রেঞ্জে চান, পন্ডস জেল ক্রিম, এটাও ভালো, নন কমেডোজেনিক। তারপরে নিউট্রোজিনা ব্রাইট বুস্ট ভালো জেল বেসড ক্রিম, আয়োনিক সেন্টেলা কামিং ভালো জেল বেসড ক্রিম। এগুলো অয়েলি স্কিনে এক্সট্রা অয়েলের যে ব্যাপারটা, তেল চিটচিটে ব্যাপারগুলো আনে না, এক্সট্রিমলি অয়েলি স্কিনের কথা আমি বলছি। তো তারা এই জেল বেসড ক্রিম গুলো ব্যবহার করতে পারেন। আর যাদের স্কিন খুবই ড্রাই তারা কি করবেন? তারা চাইলে ভালো কোনো অ্যান্টি এজিং ক্রিম ব্যবহার করতে পারেন। নিউট্রোজিনা র্যাপিড রিঙ্কেল রিপেয়ার, লরিয়েলের রিভাইটাল ট্রিপল পাওয়ার, সিরাভি ময়েশ্চারাইজিং ক্রিম, এগুলো হচ্ছে গুণগত মান সম্পন্ন খুব ভালো কিছু ময়েশ্চারাইজার। আপনি যেটা ইচ্ছা আপনার বাজেট এবং পছন্দ অনুযায়ী ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবেন। এই হচ্ছে আপনাদের বেসিক স্কিন কেয়ার রুটিন রাতের বেলার জন্য। এখন যারা আর একটু অ্যাডভান্সড হতে চাচ্ছেন, যেমন অ্যাকনি পিম্পলের সমস্যা আছে, স্কিনে গ্লো নাই, ব্রাইটনেস চাচ্ছেন, সপ্তাহে তারা চাইলে 2 দিন
কেমিক্যাল এক্সফোলিয়েশন ব্যবহার করতে পারেন। যেই 2 দিন কেমিক্যাল এক্সফোলিয়েশন ব্যবহার করবেন সেই 2 দিন কিন্তু কোনো ধরনের রেটনল ব্যবহার করা যাবে না। কেমিক্যাল এক্সফোলিয়েশনের ভিতরে এইচ এ হতে পারে, বিএইচ এ হতে পারে, যেটাই আপনার প্রয়োজন, গ্লাইকলিক অ্যাসিড হতে পারে, ম্যান্ডেলিক অ্যাসিড হতে পারে, আপনার স্কিন টাইপ কনসার্ন প্রয়োজন বুঝে যে কোনো একটা কেমিক্যাল এক্সফোলিয়েশন সপ্তাহে 2 দিন ব্যবহার করতে পারেন, এর বেশি না। এবং কেমিক্যাল এক্সফোলিয়েশন আপনার ত্বকের উপর থেকে মরা কোষটাকে দূর করে ভালো কোষটাকে সামনে নিয়ে আসে, গ্লো বাড়ায়, ব্রাইটনেস আনে। কিন্তু দিনের বেলাতে সেক্ষেত্রে অবশ্যই সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে, কারণ আপনার উপরের কোষ যেহেতু অপসারণ করে ফেলছে, নতুন কোষটা পুড়ে গেলে আপনার স্কিনে পিগমেন্টেশন চলে আসতে পারে। তো সানস্ক্রিন খুব ইম্পর্টেন্ট। এবং রাতের সব থেকে গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে আপনার ঘুমটা নিরবিচ্ছিন্ন হতে হবে। 7-8 ঘন্টা ঘুম যদি আপনি দিতে পারেন, যেটাকে ডার্মাটোলজিস্টদের ভাষায় বলা হয়ে থাকে বিউটি স্লিপ, আপনার স্লিপ সাইকেলটা যদি সুন্দর হয়, অটোমেটিক্যালি একটা হেলদি গ্লোই স্কিন কিন্তু আপনার চলে আসবে। এর জন্য অনেক টাকা খরচ করার তেমন কোনো প্রয়োজন নাই। তো এইগুলো প্রোডাক্টের কথা বললাম আমি, হচ্ছে খুব বেসিক যা লাগবেই আপনার মোটামুটি। এর সাথে আপনারা চাইলে এক্সট্রা অ্যাড করতে পারেন টোনার, যাদের স্কিন খুব ম্যাচিওর, রিঙ্কেলস ফাইন লাইন্স ফর্ম করে যাচ্ছে, যাদের স্কিন এজিং চলে আসছে, ম্যাচিওর স্কিন, রিঙ্কেলস ফাইন লাইন্স ফর্ম করছে, তারা চাইলে রাতের বেলাতে 2টা প্রোডাক্ট এক্সট্রা অ্যাড করতে পারেন। প্রথমত হাইড্রেটিং কোনো টোনার অ্যাপ্লাই করতে পারেন, যেটা আপনাদের স্কিনে একটা এক্সট্রা হাইড্রেশন দিবে। দ্বিতীয়ত আপনার যে রেটনল সেরাম অ্যাপ্লাই করছেন তার সাথে আরো একটা অ্যান্টি এজিং সেরামের সাথে অ্যাপ্লাই করতে পারেন। আর্গিরেলাইন হতে পারে, অন্য কোনো পেপটাইড হতে পারে, যেটা আপনাকে ডাবল বুস্টের কাজ করবে। এটা ইয়াং যাদের স্কিন তাদের জন্য প্রয়োজন নেই, যাদের একটু ম্যাচিওর স্কিন তাদের জন্য একটা এক্সট্রা হাইড্রেশনের ব্যবস্থা খুবই ভালো। তৃতীয়ত সপ্তাহে অন্তত একদিন শীট মাস্ক ব্যবহারের চেষ্টা করবেন। শীট মাস্কের যে সিরামটা থাকে ভীষণ হাইড্রেটিং, ওইটা কিন্তু আসলে স্কিনটাকে পাল্পি করে। প্রতিদিন তো অ্যাপ্লাই করা সম্ভব না, শীট মাস্ক একটা এক্সপেন্সিভ। দ্বিতীয়ত একটা শীট মাস্কের ভিতরে একটা পুরো সিরাম দেওয়া থাকে, এক বটল সিরাম দেওয়া থাকে, 30 ml এর হয়। তো ওই পুরো সিরামটা অ্যাবজর্ব করার জন্য 20 মিনিটস সময় দিতে হয়। শীটটা তুলে ফেলে দিবেন, তারপরে মুখ ধুবেন না, এরপর একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবেন, দ্যাটস ইট। আরেকটা কাজ করতে পারেন, যাদের স্কিন একনি প্রোন না বা মিলিয়ার সমস্যা নাই, চোখের নিচে ছোট ছোট বিচির মতো হয় না, তারা চাইলে সব স্কিন কেয়ারের লাস্টে একটু হালকা করে ভ্যাসলিন দিয়ে ঘুমাবেন। তাতে সবকিছুকেও প্রোটেক্ট করবে এবং ভ্যাসলিন নন কমেডোজেনিক একনি পিম্পলের সমস্যা তৈরি করে না। তো খুবই ভালো একটা প্রোডাক্ট, আমি বলবো আমার একদম গো টু একটা প্রোডাক্ট। ভ্যাসলিন ছাড়া আমি চলতেই পারি না বলা যায়। এবং সারাদিন তো আমাদের প্রচুর স্ট্রেস যায়, অ্যাংজাইটি যায়, রাতের বেলাতে একটু কুল ডাউন হয়ে ঘুমানোর চেষ্টা করবেন। আপনার ঢিলে ঢালা আরামদায়ক পোশাক পরা, লাইটটা ঠিক আছে কিনা রুমের, টেম্পারেচারটা ঠিক আছে কিনা রুমের, আপনার বালিশটা আরামদায়ক কিনা, শোবার ব্যবস্থাটা আপনার মানে রিল্যাক্স করার মতো কিনা, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। বিষয়গুলো ছোট, আমার মনে হয় যে না একটা শক্ত বালিশে ঘুমালাম কি হবে, কিন্তু ঘুমের ভিতরে যে আপনার সাইকেল বারবার ডিস্ট্রাক্টেড হচ্ছে, আপনার অনেকবার ঘুম ভেঙে যাচ্ছে, আপনি ঠিক মতো ঘুমাতে পারছেন না, এটার প্রমাণই হচ্ছে সকালবেলাতে আপনি অনেক ঘুমিয়ে উঠলেও দেখবেন ক্লান্ত লাগছে, টায়ার্ড লাগছে, তার মানে আপনার ঘুমটা আসলে ঠিকঠাক মতো হয় না রাতের বেলা। কোন কারণে এটা ব্যাহত হচ্ছে সেই জিনিসগুলোকে আইডেন্টিফাই করে সেগুলোকে রিডিউস করার চেষ্টা করেন, কারণ ঘুমটা হচ্ছে স্কিনের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। খুবই ভালো হয় যারা আসলে খুব হেলথ কনসিয়াস, তাদের বলা হয়ে থাকে যে রাতের বেলা তো ঘুমাতে যাওয়ার আগে 10 মিনিটস 15 মিনিটস মেডিটেশন করতে পারলে। অনলাইনে ইউটিউবে প্রচুর টিউটোরিয়াল আছে মেডিটেশন, কিন্তু আপনার পুরো বডিকে একটা রিল্যাক্সিং মোডে নিয়ে যেতে সাহায্য করে। অনেকেই আমরা রাতের বেলাতে কি করি, আমরা দোয়া পড়ি, আমরা সৃষ্টিকর্তার কথা স্মরণ করি, আমরা গ্র্যাটিটিউড ফিল করি, এটা খুব ভালো একটা অভ্যাস। রাতের বেলায় ঘুমাতে যাওয়ার আগে এই 10 মিনিট সময় নিজের জন্য বের করবেন, স্কিন কেয়ার করেন আর যেই কেয়ারই করেন ঘুমানোর আগে মাথা ঠান্ডা করবেন, রিল্যাক্স হবেন, নিজেকে যে ভালোবাসেন এই অ্যাফার্মেশনটা দিবেন, সৃষ্টিকর্তার প্রতি, আমাদের আশেপাশের মানুষগুলোর প্রতি, পরিবারের লোকজনের প্রতি একটা কৃতজ্ঞতা বোধ নিয়ে, একটা গ্র্যাটিটিউড নিয়ে, একটা পজিটিভ মাইন্ডে যদি ঘুমাতে যান, দেখবেন সেই ঘুমটা অনেক ভালো হবে। এগুলো বিজ্ঞান, এগুলো আমার বানানো কথা না, আপনারা চাইলে রিসার্চ করতে দেখতে পারেন অনলাইনে, যে ঘুমাতে যাওয়ার পরিবেশটাও কিন্তু আমাদের হেলথের উপরে খুব ভাইটাল একটা রোল প্লে করে। এবং একটা ভালো ঘুম শুধু আপনার স্কিনের জন্য না, আপনার ফুল বডির জন্য খুব গুরুত্বপূর্ণ, আপনার হার্টের জন্য গুরুত্বপূর্ণ। এবং একটা ছোট টিপস আমি অবশ্যই শেয়ার করতে চাইবো, যদি আপনি হেলদি গ্লোই স্কিন চান, সেটা হচ্ছে আপনার রাতের ডিনারটা আপনি একটু আর্লি শেষ করার চেষ্টা করবেন, কারণ একদম খেয়ে ঘুমাতে গেলে এটা আমাদের ওজনে বাড়িয়ে দিবে এবং এটা আমাদের ত্বকের জন্যও কিন্তু হার্মফুল একটা বিষয়। এতে আমাদের মেটাবলিজম রেটটা অনেক কমে যায়। তাই খাবারটা আর্লি খাবেন, ফ্রেশ মাইন্ডে ঘুমাবেন এবং ঘুমানোর আগে যে যতটুকুই পারেন না কেন স্কিন কেয়ার করবেন। সেটা অনেক প্রোডাক্ট ব্যবহার করতে হবে এমন কোনো নেসেসিটি নাই, বাট কনসিস্টেন্টলি করতে হবে। রেগুলার স্কিনের যত্ন নেন, অবশ্যই আপনি ত্বকে সেই পার্থক্যটা, পরিবর্তনটা অতি সত্বর দেখতে পারবেন, কারণ যতনেই আসলে রতন মেলে। আর নিজের জন্য একটু সময় বের করা, একটু যত্ন নেওয়া, লাভ ছাড়া ক্ষতি নেই। এতে নিজে ভালো থাকবেন, অন্যদেরকেও ভালো রাখতে পারবেন। এই ধরনের আরো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। That's all for today. See you on my next video. Till then, stay safe and spread the awareness. Thanks for watching. Take care. Goodbye.